জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি, জয় গুরুদেব। তোমাদের চরণে আমার শতকোটি প্রণাম এবং বিশ্বের সকল ভাই বোনেদের আমার শ্রদ্ধা ভক্তি আর প্রাণ ভরা ভালোবাসা। শ্রাবণ মাস তো হিন্দু ধর্মের একটি পবিত্র মাস। আমরা সেদিন চলে গিয়েছিলাম শিবের মাথায় জল ঢালবো বলে জংলি বাবার মন্দিরে। কিভাবে গিয়েছিলাম সেটা আগে সবাইকে বলে দিই তোমাদের। কোটমোড় থেকে মাত্র 60 টাকা ভাড়া দিয়ে আমরা একদম জংলি বাবার মন্দিরের একদম সামনে চলে গিয়েছিলাম। শ্রাবণ মাস হিন্দু ধর্মের অন্যতম পবিত্র মাস। এটি দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় মাস বলে পরিচিত। শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে নক্ষত্রের অবস্থান থাকে বলে এর নামকরণ হয়েছে শ্রাবণ। এই মাসটি শুধু ধর্মীয় তাৎপর্যই বহন করে না, বরং প্রকৃতির সঙ্গেও এর গভীর সম্পর্ক রয়েছে। শ্রাবণ মাসে পৌরাণিক গুরুত্ব অপরিসীম। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা এই মাসের সাথে জড়িত, যেমন সমুদ্র মন্থন ও বিষপান, শিব পার্বতীর মিলন, রাখি বন্ধন, শিব পূজা ও ব্রত, কানোয়ার যাত্রা, ধ্যান ও সংযোগ, প্রকৃতির সাথে সম্পর্ক। শ্রাবণ মাস বর্ষার আগমনের বার্তা নিয়ে আসে। এই সময় প্রকৃতি সজীব ও প্রাণবন্ত হয়ে ওঠে। শিবকে অরণ্যের দেবতা হিসাবেও মানা হয়, তাই এই মাসে বৃক্ষরোপণ এবং পরিবেশ রক্ষার গুরুত্বও বৃদ্ধি পায়। প্রকৃতিকে রক্ষা করা শিব পূজারই একটি অংশ। সংক্ষেপে শ্রাবণ মাস একদিকে যেমন সমুদ্র মন্থনের মতো মহৎ ত্যাগের স্মৃতি বহন করে, তেমনি অন্যদিকে এটি ভক্তি, তপস্যা এবং প্রকৃতির পুনরুজ্জীবনের মাস হিসাবেও পরিচিত হয়। এই মাসে ভক্তদের জন্য দেবাদিদেব মহাদেবের কৃপা লাভের এক বিশেষ সুযোগ নিয়ে আসে। শ্রাবণ মাস আধ্যাত্মিক সাধনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মাসে ভক্তরা বিভিন্ন উপায়ে শিবের আরাধনা করে থাকেন। শ্রাবণ মাস সম্পূর্ণভাবে মহাদেবকে উৎসর্গিতকৃত। এই মাসে প্রতি সোমবার শিবের বিশেষ পূজা ও ব্রত রাখা হয়। ভক্তরা শিবলিঙ্গে জল, দুধ, দই, মধু, ঘি, বেলপাতা, ফুল ও চন্দন নিবেদন করেন। রুদ্রাভিষেকের পূজা এই মাসে খুবই ফলপ্রসূ বলে মনে করা হয়। এই মাসে নিষ্ঠা ভরে শিবের আরাধনা করলে সকল মনস্কামনা পূর্ণ হয়। একদম সবুজের মাঝে ফরেস্টের ভেতরে এই মন্দিরটি। তোমরা যারা যারা গিয়েছো সকলেই জানো। যেতে ভীষণই ভালো লাগছিল। চারিদিকটা সবুজে সবুজ। আমরা এবার মন্দিরের একদমই সামনে চলে এসেছি। এখান দিয়ে হাঁটতে বেশ ভালো লাগছিল, কিন্তু ভিড় ছিল কিন্তু প্রচণ্ড।
আগের দিন অনেক বৃষ্টি হয়েছিল দেখে কাদাও ছিল কিন্তু অনেক। শুনেছি এখানে নাকি প্রায়শই হাতি বের হয় এবং 3টার পর মন্দিরের কাছে ধারে কাউকে থাকতে দেয় না। এখানে পুজো দেওয়ার পর প্রসাদের ব্যবস্থাও রয়েছে। খিচুড়ি, পায়েস, তরকারি, লুচি, সুজি, জলের বোতল, জুস সব কিছুই দেওয়া হচ্ছিল দেখলাম। কিন্তু একটা কথা তোমাদের বলে রাখি, দেখেছো? যাই হোক, একটা কথা তোমাদের বলে রাখি, এখানে কিন্তু পকেটমার, মোবাইল ছিনতাই প্রচণ্ডভাবে রয়েছে। তোমরা যারা যারা যাবে তোমাদের গুরুত্বপূর্ণ সামগ্রী সাবধানে রেখো এবং সচেতন থেকো। টাকা পয়সার দিক থেকে সচেতন থেকো। আর এখানে ঢুকতে গেলে টিকিট একদম গেটের ভিতর ঢুকতে গেলে মাথা পিছু 20 টাকা করে টিকিট নিচ্ছিল, কিন্তু তোমরা কিছুতেই সেই টিকিট দেবে না। ওগুলো ওদের টোটোওয়ালাদের একদমই বদমাইশি। পরে বুঝতে পারলাম একদমই ব্যাপারটা যে ভুয়ো। এই লাইনে দাঁড়িয়ে কিভাবে যে আমার ব্যাগটা উধাও হয়ে গেল টেরও পেলাম না। ভিড়টা একবার দেখো। এবার ঠাকুরের দর্শন শিব শিব মহাশিব শিব রাম কৃষ্ণ নাম ব্রহ্মা বিষ্ণু সর্বদেব রাম
দীপ্ত নাম। শিব শিব মহাশিব, শিব রাম কৃষ্ণ নাম। কার্তিকেয় গণপতি